أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা এই জগতে মানুষকে বিশেষ স্থান বিশেষ মর্যাদা দিয়ে পাঠিয়েছেন। আর বিশেষ মানে হলো এই যে তার যেটা বিশেষ নয় তার বিকল্প আছে, আর বিশেষ যে তার কোনো বিকল্প নেই। তো মানুষ এমন ধরনের জীব যে এর বদল কিছু পাওয়া যায় না। তো মানুষকে মানুষ হিসেবে যখন পাবে তখনই তার আসল পরিচয় পাবে। বদল হিসেবে কি বিশেষ কি কথা একটু পরিষ্কার হওয়া দরকার। মা বাবার ছেলে, অসুস্থ ছেলে, তার চিকিৎসা ইত্যাদি করতে হচ্ছে। কেউ প্রস্তাব দিল যে এই ছেলে ভালো হবে কি না হবে, আর তার চিকিৎসা বহু ব্যয় হবে, একে বাদ দেন। আরও হাসপাতালে গেলে অনেক আছে তার ছেলেকে দিয়ে দেবে, তো অন্য কোনো ছেলে নিয়ে নেন, তাকে পালবেন। আর এই ছেলে ব্যয়বহুল চিকিৎসা ভালো হবে না হবে একে বাদ দিয়ে দেন, উত্তম ভালো বিকল্প পাওয়া যাবে। তো এই ধরনের প্রস্তাব কেউ দেবেই না, কোনো সুস্থ মানুষ দেবে না। আর যদি কোনো পাগল বা কোনো বোকা দেয়ও, এটা কারো কাছে কোনো গ্রহণযোগ্য প্রস্তাব নয়। কেন? যে ছেলে এই ধরনের যে তার কোন বিকল্প হতে পারে না, এটা খুব প্রয়োজনের জিনিস নয়, ভালোবাসার ব্যাপার। যত প্রয়োজনের জিনিস আছে, জরুরিয়াতের সাথে সম্পর্ক যেগুলো, এগুলো সব বিকল্প আছে। আর যেগুলো ভালোবাসার সাথে সম্পর্ক, এগুলো কোনো বিকল্প নেই, কোনো কিছু দিয়ে তার বদল হবে না। হজে যাবে, তো এর জন্যে এক জমানায় মানুষ জাহাজে যেত, এখন এরোপ্লেনে যায়। জাহাজের চেয়ে সময় অনেক কম লাগে, আরামে যাওয়া যায়। তো ভালো বিকল্প পাওয়া গেছে, এখন আর জাহাজে যেতে রাজি নয়। তো এইভাবে বিকল্প সম্ভব। যদি কেউ দেশের মধ্যেই বা অন্য কোনো দেশে আর সুন্দর করে একটা কাবার মতো জিনিস বানায়, তো এখানে যাওয়া সহজ, আর থাকা খাওয়ার ভালো বন্দোবস্ত আছে, তো মক্কা শরীফে গিয়ে হজ না করে এখানে যে কাবা বানানো হয়েছে, কাবার মতো জিনিস বানানো হয়েছে, ওইটার হজই করো। না, এটা সম্ভব না। তো বললো যে আগে তোমরা জাহাজে যেতে, এখন প্লেনে যাও, ওইটা তো বিকল্প আছে, এটাও বিকল্প করতে অসুবিধা কি? তো ওইটার বিকল্প হতে পারে, কারণ প্লেনে চড়া কোনো লক্ষ্য বা কোনো মকসদ নয়। একটা মকসদ হাসিল করবার জন্য এটা উপলক্ষ পরিবর্তন করা যায়। কিন্তু আল্লাহর ঘর তওয়াফ করা, এটা কোনো কিছু উপলক্ষ নয়, এটা আল্লাহর সাথে মহব্বতের প্রকাশ। এখানে কোনো বিকল্প হতে পারে না। মা অসুস্থ, যার জন্য নার্স রাখা হয়েছে, তো নার্সের অনেক বেতন, আর মেজাজও বেশি ভালো নয়, রাগটা করে বেশি করে। কিন্তু যেহেতু নার্সের মায়ের যত্নের প্রয়োজন, আর সব ধরনের যত্ন ছেলে মেয়েদের দ্বারা হয় না, কিছু কিছু যত্ন এমন ধরনের আছে যেগুলো কিছু জানা দরকার, যেমন ইঞ্জেকশন দেওয়া ইত্যাদি। তো ছেলে বলে যে আমি ইঞ্জেকশন দিতে পারি না, মেয়েও পারে না, কেউই পারে না, এটার জন্য দক্ষ লোকের প্রয়োজন। তো যে এই ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত
দক্ষ, ওরকম নার্স, আরও প্রেশার দেখা টেকা ইত্যাদি অনেকগুলো জিনিস আছে। তো যার ফলে মায়ের যত্নের জন্যে বেতন দিয়ে নার্স রাখা হয়েছে, কিন্তু এই নার্সের বেতনও অনেক দিতে হয় আর মেজাজও খারাপ। আরেকজন নার্স পাওয়া গেল, সেও দক্ষ, বরং আরও দক্ষতা দিয়ে আরও বেশি, মেজাজ ভালো। তো যদি পায় ওরকম তাহলে বদলিয়ে নেবে, যে আরও ভালো নার্স পাওয়া গেছে, বেতনও কম, মেজাজও ভালো, তো ওকেই রাখিয়ে গিয়ে বাদ দিয়ে দিই। কিন্তু এইটা হবে না যে এই মা তো বিছানায় পড়ে আছে, বিছানায় পেশাব পায়খানা করে, একে রেখে তো বেশি সুবিধা হচ্ছে না, এই মাকে বাদ দিই আর আরেক মা জোগাড় করি, ওইটা হবে না। কারণ ওইটা মহব্বতের, আর মহব্বতের ব্যাপারে কোনো বিকল্প হয় না। আর ওই মহব্বতের মকসদ পুরা করবার জন্যে, তা যত্ন করবার জন্যে এটা একটা জরুরত, নার্স রাখা, এখানে বিকল্প হতে পারে। তো মানুষের প্রধান পরিচয় হলো যে সে মহব্বত করে আর মহব্বতের কদর করা জানে। এই ব্যাপারে দুনিয়াতে মানুষের কোনো বিকল্প নেই। যদিও অনেকেই বিকল্প খুঁজে, কুকুর পালে, বিড়াল পালে, কিন্তু এটা কোনো জ্ঞানের কথা নয়। কুকুর যদিও কিছু মহব্বত বুঝে, গরুও বুঝে, কিন্তু মানুষের বদল হতে পারে না, মানুষের মাত্রার নয়। আর যে কুকুরকে বড়ই ভক্ত মনে হয়, আরও কেউ যদি তাকে আর একটু কিছু ভালো বিস্কুট টুকুট দেয়, তো ওই দিয়ে চলে যাবে। নাও যদি যায়, সে তার মনিবের কদর করে ঠিকই, কিন্তু মানুষের বদল হতে পারে না। এর মোকাবিলায় জরুরিয়াত, পাহারার জন্য রাখা হয়েছে প্রহরী, আর কুকুরও রাখা হয়েছে। তো পাহারা দেওয়ার কাজ যেটা, ওটা মানুষের চেয়ে হয়তো কুকুর ভালো করবে। মানুষ অনেকক্ষণ ঘুমিয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, ভয় পেয়ে যায়। কুকুর ভয়ও পাবে না, যদি কেউ আসে ঘেউ ঘেউ করবে, মানুষও তো যদি চিৎকারও করতে পারে না, যে টাকাটা কি গোটা বাড়ি মানুষকে জাগিয়ে দেবে, তো সে চেষ্টা করলেও পারে না, ওর গলায় অত জোর নেই। কুকুর গলা আছে, যখন ঘেউ আরম্ভ করে গোটা বাড়ির লোক জেগে যাবে। আর চোর ডাকাতকে তাড়াবার ব্যাপারে কুকুরের বেশি পারে, মানুষকে দেখে চোর অত ভয় পাবে না, কুকুর আক্রমণ করে যত ভয় পাবে বিভিন্ন ব্যাপারে। তো মানুষের আসল যে জায়গায় মানুষের কদর, যেখানে তার বিকল্প নেই, ওইটা হলো একমাত্র জায়গা যেখানে তার সম্পর্ক ভালোবাসার সাথে। ভালোবাসার সাথে মানে নিজে ভালোবাসতে পারে আর অন্য কেউ ভালোবাসলে তার কদর করতে পারে, এটাই মানুষের প্রধান পরিচয়। এছাড়া মানুষের অন্যান্য যত উপকারিতা আছে, যত মূল্য আছে, সবগুলোর বিকল্প আছে, আর বেশিরভাগ ক্ষেত্রে বিকল্পগুলো মানুষের চেয়ে আরো বেশি ভালো। আমাদের দেশে ওই সুপারি ইত্যাদি চাষ করে, মালয়েশিয়াতে চাষ করে, আমি দেখিনি, শুনেছি যে ওই সুপারি কাটবার জন্যে উঁচু গাছ, তো মানুষ উপরে উঠে কাটা সময় সাপেক্ষ পরিশ্রম লাগে। আমাদের দেশে সেটা প্রচলন নেই, কিন্তু ওই মালয়েশিয়া ওইদিকে নাকি ওটার জন্যে বানর পালে, একটা দুটো বানর। তো বানরের জন্যে ছোট আর তো মানে খরচ অত বেশি নয়, আর গাছে ওটা বানরের জন্য বড়ই সহজ কাজ। সুপারি পাকগুলো লাফ দিয়ে গাছে উঠলো, ওই সুপারিগুলো সে হাতের মধ্যে ছুরি নিয়ে উঠে কেটে নিচে ফেলে দেয়, লাফ দিয়ে পাশে গাছে চলে যায়, কেটে ফেলে দেয়। তো একটা বানর এই ব্যাপারে অনেক মানুষের কাজ করতে পারে, আর একটা বানরের বেতন মানুষের চেয়ে অনেক কম, শুধু খাওয়া দিলেই হয়ে যাবে।
এছাড়া মাসিক বেতনও দিতে হয় না, বোনাসও দিতে হয় না, ঈদ বোনাসও লাগে না, কোনো কিছুই লাগে না। আর যদি এতটার জন্য মানুষ রাখতো তো ব্যয় বহু বেশি, কাজ করবো অনেক কম। যন্ত্রপাতি, একজন মানুষ কোদাল দিয়ে যত কাজ করতে পারে, গরু লাঙ্গল দিয়ে তার চেয়ে অনেক বেশি করতে পারে, ট্র্যাক্টর আরো বেশি করতে পারে। তো অন্যান্য ময়দানে তো মানুষের এমন বেশি কদর নেই। মানুষের আসল কদরের জায়গা হলো ভালোবাসা। ভালোবাসার সম্পর্ক, সে নিজেও কাউকে ভালোবাসতে পারে, অন্য কেউ তাকে ভালোবাসলে ওটা সে কদর করতে পারে। এটা ঘটনা অথবা গল্প, সম্ভবত এটা বাস্তব ঘটনায় হতে পারে। আল্লাহ তাআলা অস্বাভাবিক ধরনের ঘটনা অনেক সময় মানুষকে দেখান, যেহেতু স্বাভাবিক হওয়ার কথা নয়, কখনো কখনো হয়, মানুষের শিক্ষার জন্য থাকে। সম্ভবত হযরত মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কোন এক বয়ানের মধ্যে এই কথা বলেছিলেন। আমি নিজে তো শুনিনি, কিন্তু অন্যভাবে কথা এসে পৌঁছেছে। কোন এক রাজবাড়িতে রাজকুমারী ছিল, আর রাজবাড়ির সব কাপড় চোপড় যেগুলো ধূপাকে দেওয়া হতো ধোয়ার জন্যে, রাজকুমারী কাপড় ধূপা, এবং ধূপার বাড়িতে ধূপার ছেলেও ছিল, তারা কাপড় ধুতো। এই কাপড়ের মাধ্যমে ধূপার ছেলে সেই রাজকুমারীর প্রেমে পড়ল। রাজকুমারী তার নাগালে কোথায়, বহুত দূরে, কিন্তু ওর ময়লা কাপড় ওর কাছে যায়, এগুলো সে ধোয়, আর এর ভিতর দিয়ে একটা সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ক একতরফা, রাজকুমারী জানাও না, জানবার কথাও নয়। কিন্তু ওর অস্বাভাবিক আচরণের কারণে বাড়িতে সে ধূপা বা ধূপার পরিবারে যারা ছিল তারা এটা লক্ষ্য করলো এবং জানতে পারলো। আর তারপরে কথা কেমন করে সে রাজা পর্যন্ত পৌঁছে গেল। রাজার কানে যখন কথা পড়লো, তো রাজা খুব রাগ করলো। আর রাজার রাগ করার কথায় যে ধূপার ছেলের আস্পর্ধা কত, কিছু না করুক এ কথা চিন্তা করাই তো তার আদবের খেলাফ। রাজা খুব রাগ করলো আর নিষেধ করে দিল যে ওকে যেন আর কাপড় ধুতে না দেওয়া হয়। তো নিষিদ্ধ হয়ে গেল, তো ওই কাপড় স্পর্শ করতে পারে না রাজার আদেশে। আর যখন সে এই আদেশ পেল, এই দুঃখে যে রাজকুমার কাপড় ধুতে পারবে না, এই দুঃখে সে মারাই গেল। কারণ তার মনে এটা একটু আসর ছিল যে সে মরেই গেল বিচারা, যে রাজকুমার কাপড়ে ধুতে পারবো না, আমার জীবনে কি অর্থ, মরে গেল। এরপরে যখন কাপড় ধোয়া হয়, কাপড় যখন ফেরত আসা হয়, রাজকুমারীর আগের মতো কাপড় আর পছন্দ হয় না ধোয়া। একসময় সে রাগ করে ধোপাকে বললো যে কি আগে তো কত ভালো ধোয়া হতো, আর এখন ভালো ধোয়া হয় না কেন? তো ধূপা বিচারা বড় মনের দুঃখে বলে যে ওরই তো ছেলে মারা গেছে, সে তো বাপ, তার মনে তো ব্যথা আছে। তো সে নিঃশ্বাস টেনে বললো যে ধুত তার মতো কে আর ধুবে। অর্থাৎ ওই গোপন কথা প্রকাশ হলো, আর রাজকুমারীও জানতে পারল। কিন্তু রাজকুমারী যখন কথা জানলো, তো ওর দিলে এটার আসর পড়ল, যে দূর থেকে আমাকে দেখেনি কোনোদিন, আমি শুনিনি কোনোদিন, আর আমাকে তো ভালোবাসে যে সে জীবনী দিয়ে দিল। আল্লাহ তাআলা মানুষকে এই বৈশিষ্ট্য দিয়েছেন যে সে নিজেও ভালোবাসতে পারে আর ভালোবাসার কদরও করতে পারে। এটা মানুষেরই বৈশিষ্ট্য। অন্য কেউ না ভালোবাসতে পারে, বা বললো ঘাস, মোরগ, বিড়াল, কুকুর না তার কদর করতে পারে, মানুষই পারে। আর হয়তো বা জিন্নাত হতে পারে, কারণ জানি না, কিন্তু জিন্নাতের জন্য শরীয়ত আছে। আর শরীয়ত থাকার মানেই হলো যে তারও দিল আছে, এটা দিলের ব্যাপার, কলবের ব্যাপার। আল্লাহ তাআলা কলব এটা মানুষকেই দিয়েছে। তো সে খুব রাজকুমারী দিলে বড় আসর পড়লো, আর সে চাইলো তাকে কোথায় দফন করেছো, আমি তার কবরে যাব। আর এক মুসিবত, ধূপা বিচারা এখন রাজকুমারীকে কি করে, তো যাই বড় ভয়। আর শেষ পর্যন্ত গোপনে একটা বন্দোবস্ত করলো
যে তার ছেলের কবরে রাজকুমারকে নিয়ে যাবার। তো অন্ধকারে ঘরে গেল, গিয়ে কবরের পাশে দাঁড়ালো, হয়তো তার চারপাশে ঘুরলো, বলা যাক তাফ করলো বা কিছু এটা করলো, আর কি জানি কি করলো, কবর খুলে গেল, আর সে ওখানে ঢুকে গেল, আর আবার কবর বন্ধ হয়ে গেল। বিচার ধোবার জন্য আর নতুন মুসিবত। তো কিছু বলেনি, কিন্তু ধীরে ধীরে কথা প্রকাশ করে, কোনো কথা গোপন থাকে না, বের হয়ে যায়, কথা প্রকাশ করো। 8টা পর শেষ পর্যন্ত কবর কাছে গিয়ে কবর খোলা হলো, দেখা যাক কথা সত্য কিনা, না খামাকে মিথ্যা কথা বলছে। তো খুলে দেখলো যে হ্যাঁ ঠিকই, দুজনই ওখানে আছে, এক দেহ হয়ে গেছে। তো সম্ভবত এটা বাস্তব ঘটনায়, কোথাকার জানি না, হিন্দুস্তানের কোথাও বা কোনো এক দেশের হতে পারে। আমি যে বললাম আল্লাহ তাআলা দুনিয়াতে অস্বাভাবিক ঘটনা অনেক সময় ঘটান, নানা ধরনের জিনিস হয়ে থাকে। শুধু যে আল্লাহওয়ালাদের জীবনে অস্বাভাবিক ঘটনা ঘটে তাও নয়, যারা যে আল্লাহকে চিনেও না তাদের জীবনে অস্বাভাবিক অনেক কিছু ঘটতে পারে। মানুষের এই বৈশিষ্ট্য যে সে ভালোবাসতে পারে আর ভালোবাসার কদর করতে পারে, ওই জায়গায় মানুষের মানুষ হিসেবে পরিচয়। বাকি যত জায়গা আছে সব জায়গায় মানুষের পরিচয় অন্যান্যদের সাথে মিলে। সেজন্য সাহসী ব্যক্তি, বাহাদুর ব্যক্তি কখনো বলে যে সিংহের মতো, সিংহের সাথে মিলে। কিন্তু কোনো মানুষকে কারো ব্যাপারে বলে না যে অমুকের মতো প্রেমিক, বিড়ালের মতো, কোকিলের মতো। কোকিল কণ্ঠী হতে পারে, বাঘের সাহস হতে পারে, উটের মতো পরিশ্রমী হতে পারে, কিন্তু দিল এমনই জিনিস যে দিলের দৃষ্টান্ত মানুষের কোনো কেউ নেই, ওর উপমা ও নিজেই। যে কুকুরের মতো ভালোবাসা জানে, এই কথা অর্থই। আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন, আর মানুষের প্রধান পরিচয় হচ্ছে যে সে যেন তার নিজ পরিচয় দুনিয়াতে দিয়ে যায়, এটাকে পূর্ণতায় পৌঁছায়। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে ভালোবাসা শেখাবার জন্য, অন্য কিছুই নয়। নবীরা এসে মানুষকে এমন কোনো শিক্ষা দেননি যার দ্বারা কোনো বাজারে, যে বাজারে বিকল্প আছে সেই বাজারে তার মূল্য বাড়বে, এমন কাজ করতে পারে যে খুব তার দাম হবে। নানান ধরনের উপকারিতা। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষকে কোনো ধরনের কোনো উপকারিতার জ্ঞান দেওয়ার জন্য আসেননি। এমন বাজারে, যে বাজারে মানুষের বিকল্প আছে, ওই জায়গায় দাম বাড়াবার জন্য নবীদের কোনো চেষ্টা ছিল না। নবী দাম বাড়াবার একমাত্র ময়দান সেখানে মানুষ হিসাবেই, যেখানে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কোনো বিকল্প নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এলেন। মদিনার মানুষ তারা কৃষিকাজ করতেন, আর কৃষিকাজ মক্কার লোক তারা জানতেন না। আর মদিনার কৃষিকাজ মানে ধানের চাষ নয়, এখানে খেজুরের চাষ। খেজুরের চাষের মধ্যে একটা জিনিস করতে হয় যেগুলোর সাথে আমরা পরিচিত না। গাছের মধ্যেও নরমাদ্দা আছে, ধানটা সব কিছুর মধ্যেই আছে, কিন্তু এগুলো লক্ষ্য করা হয় না। যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, যারা জানে তারা জানে, কিন্তু আছে সবগুলোর মধ্যে। এমনি আমরা দেখে যে মশা, কোনটা পুরুষ মানুষ মশা, কোনটা মহিলা মশা, এগুলোকে চিনবে। যারা এইসব ব্যাপারে জানে তারা খুব চিনে। রোগ টোগের ব্যাপারে সবগুলো সমান নয়। ম্যালেরিয়া যে বহন করে, ও বিশেষ জাতের মহিলা শুধু বহন করে। তো খেজুরের যে গাছ আছে,
ওখানে নর গাছ আলাদা থাকে যেগুলোতে খেজুর হয় না, ফুল হয় ঠিকই, কিন্তু ফুল অন্য ধরনের, সাদা পাউডারের মতো। আর মাদ্দা গাছে ফুল হয়। ভালো ফসলের জন্য নর গাছের ফুলের ডাল এনে মাদ্দা গাছের ফুলের ডালে বেঁধে দিতে হয়, যাতে ওই পরাগায়ন বলে ওটার জন্য বেশি হয়, ফসল বেশি হয়। আরবিতে এটা টেলিকাহ বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে দেখলেন আর জিজ্ঞেস করলেন যেটা কেন করলে, তো তারা বুঝালেন। কিন্তু ধারণা হলো যে এটা বোধহয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, সেজন্য পরের বছর আর করলেন না। আর না করাতে ফসল কমে গেল। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন, তখন তাদেরকে বললেন যে এসব ব্যাপার তোমরা যেভাবে জানো সেভাবেই করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষিকাজের ব্যাপারে আদেশ দিতেও আসেননি, নিষেধ করতেও আসেননি, শেখাতে আসেননি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াতে এসেছেন গোটা মানব জাতির কাছে মুআল্লিম হয়ে, শিক্ষা দেওয়ার জন্য। বড় তো মুআল্লিমান, মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে আমি প্রেরিত হয়েছি। অথচ পরিষ্কার বলে দিলেন যে তোমরা যেভাবে জানো সেভাবেই করবে। এটা শিক্ষকের কাজ করো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসেবে ঠিকই এসেছেন, কিন্তু শিক্ষক হিসেবে মানে এটা নয় যে সব ব্যাপারেই, নিজস্ব ব্যাপার আছে। উস্তাদ রাখা হয়, যে হুজুরকে রাখা হচ্ছে বাচ্চাকে কোরআন শরীফ পড়বার জন্যে বা নিজে কোরআন শরীফ পড়বার জন্যে উস্তাদ রেখেছেন। গাড়ি খারাপ হয়ে গেছে বা গাড়ি চালাতে পারে না, যে হুজুরকে বললেন যে হুজুর আমাকে গাড়ি চালানো শেখান। তো হুজুর বললেন যেগুলো আমি জানি না। তো কে শেখাবে? যে ড্রাইভার কাছে যান, এটা ওর ব্যাপার। আমি এসেছি কেরাতের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম হিসেবে এসেছেন ঠিকই, কিন্তু কি ব্যাপার মুআল্লিম? তো কৃষিকাজের ব্যাপারে তো বলে দিলেন যে আমি এটার জন্য না। এটা তো যারা জানে যে তাদের মতোই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন দুনিয়ার মানুষকে ওই একটা জিনিসই শেখাবার জন্য, ভালোবাসা। নিজে ভালোবাসো, অন্যের ভালোবাসার কদর করো। আর এগুলো দুটো আসলে একই জিনিস, এপিঠ ওপিঠ। ঈমানও তাই, আমালও তাই, আখলাকও তাই। ঈমানেও ভালোবাসাই না, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তা আল্লাহকে বেশি ভালোবাসে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে নবী তাদের নিজেদের চেয়ে বেশি মহব্বত, বেশি প্রিয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। এই কথা বলেননি যে আমার অনুসরণ করো বেশি ফসল পাবে। দুনিয়ার বহুত কিছু হতে পারে যে আমার অনুসরণ করলে এটা হবে, এটা হবে, এটা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা কথা দিয়ে পাঠিয়েছেন যে আমার অনুসরণ করো, ভালোবাসা শিখবে। দুটোই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। যদি, এর মধ্যে কিছু সন্দেহ আছে। ওই যদি দূর হবে, যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, আল্লাহর প্রতি তোমার ভালোবাসা সন্দেহমুক্ত হবে। আর অপর দিকে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্যে আল্লাহ তাআলা এই দুই জিনিস রেখেছেন, যে আল্লাহর প্রতি তোমার ভালোবাসা পরিপূর্ণ হবে আর তুমি আল্লাহর ভালোবাসার পাত্র হবে। তুমি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে ভালোবাসবে। সম্পূর্ণ দিনই এই কথার মধ্যে। কি করলে আমি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমাকে ভালোবাসবে। আর ওইটারই আরেকটা অংশ মাখলুককে ভালোবাসে। এই দুই জিনিস যদি হয়ে যায় তো সম্পূর্ণ দিন হয়ে গেছে।
দিনের এই দুই ভালোবাসার বাইরে দিনের কিচ্ছু নাই। বাকি যতগুলো হুকুম আছে বলা হয় না মোটামুটি 5টা শাখা আছে, আকায়েদ, ইবাদাত, মুআমালাত, আখলাকিয়াত, মাশরাত, মানুষের মনের আকীদা কি, তার ইবাদত কীরকমের, তার লেনদেন কী ধরনের হবে, তার সামাজিক আচরণ কীরকম হবে, অন্যের সাথে তার সম্পর্ক কীরকম হবে, এই সবগুলো ঘুরে ফিরে গিয়ে দুই ভালোবাসার শাখা। সরাসরি আল্লাহর মহব্বত, এটাকে ঈমান বলে, ওইটার প্রকাশ ওটাকে ইবাদত বলে। মানুষের মহব্বত ওইটাকে আখলাক বলে, ওইটার প্রকাশ ওইটাকেও আখলাক বলে, হুকুক ইত্যাদি বলে। তো সব ধরনের মানুষের সাথে যত ব্যাপারে যত আহকাম আছে, সব আহকামগুলোর লক্ষ্য হচ্ছে মানুষের সাথে মহব্বতের সম্পর্ক কায়েম করা। আর আল্লাহর সাথে ব্যাপারে সরাসরি যত হুকুম আছে সবগুলোর লক্ষ্য আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক কায়েম হওয়া। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এই মহব্বতের সম্পর্ক কায়েম করবার জন্য। এটার এত গুরুত্ব ছিল যে এর মোকাবেলায় সব জিনিস তুচ্ছ। মদিনাওয়ালাদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন আর তারা ধারণা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় এই ব্যাপারে পছন্দ করেননি, পরের বছর এইভাবে কৃষিকাজ ছেড়ে দিলেন, ফসল কমে গেল। তো দুনিয়াতে তো আমরা এটা দেখতে পাই যে জীবিকা মানুষের এত গুরুত্বপূর্ণ যে এর জন্য বাকি সব ছেড়ে দেয়। ভাইকে, চাচাকে, সবাইকে খুব ভালোবাসে, সারা জীবন ভালোবাসার সম্পর্ক। কিন্তু যখন জমিনে টানাটানি পড়ে তখন ভাইও থাকে না, বাপও থাকে না, কেউই থাকে না। যে ভাইকে কোলে নিয়েছে, গোসল করিয়েছে, মুখে লোকমা তুলে দিয়েছে, বুকের উপর ঘুম পাড়িয়েছে, ওই ভাই বিরুদ্ধে মোকদ্দমা করে। আর যদি আরো আগে যায় তো আরো বেশি যায়। আর সেই ভাই যার বিরুদ্ধে মোকদ্দমা করছে, এমনকি আল্লাহ তাআলা মাফ করুক, চূড়ান্ত ক্ষেত্রে হয়তো মার্ডার ইত্যাদি হয়ে যায়। আবার ছেলেবেলার কথা যখন মনে পড়ে তো চোখের পানিও ফেলে। মোহাম্মদ যে নেই তা নয়, এখনো আছে, কিন্তু জমির মোহাম্মদ এটার উপর গালিব হয়ে গেছে। জমি মানে কি? তার জীবিকা। তো ওইটা মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ যে এর মোকাবেলা অন্য কিছু টিকে না। আর এখানে সাহাবাদের ব্যাপারে দেখা যায় যে মাত্র একটা কথা, যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বলেননি, তারা ধারণা করেছেন, আর সে একটা দুর্বল ধারণার উপর তাদের ফসলই নষ্ট করে দিলেন। কোনো ব্যবসায়ী বাকি যা কিছু হোক তার ব্যবসা নষ্ট করতে রাজি হবে না, কোনো কৃষক তার ফসল নষ্ট করতে রাজি হবে না, বাকি সব জায়গায় মানবে। বাপ বলে যে বাপ ঠিকই আছে, কিন্তু বাবা ফসল, এখানে বাপগিরিও চলবে না, ভাইও চলবে না, কিছুই চলবে না। আর সাহাবারা এই কথার উপর তাদের ফসল নষ্ট করে দিল। একেবারে নষ্ট না হলেও অনেক কমে গেল। কমপক্ষে এইটুকু তো করতে পারতেন যে পরবর্তী বছর এই লিকাহ না করাবার ব্যাপারে চিন্তা করলেন, তো দ্বিমত হতে পারত যে ঠিক আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে কথাটা ভালো করে জিজ্ঞেস করে একটু পরিষ্কার হয়ে যায় যে এটা ওনার উদ্দেশ্য কিনা। নিষেধ তো করেননি, শুধু জিজ্ঞেস করেছেন এটা কেন করো, এটা কেন করো, এতে নিষেধ তো প্রমাণিত হয় না। আমাদের ধারণা বোধহয় পছন্দ করেননি, ধারণা বোধহয় পছন্দ করেননি এরকম গুরুত্বপূর্ণ ব্যাপার কমপক্ষে কথাটা পরিষ্কার করা হোক, তাও করেন। কারণ মহব্বতের মোকাবেলায় এটার কোনো স্থানই নেই, ওই জিজ্ঞেসেরও দরকার নেই। আল্লাহ রসুল যা মহব্বত, যারা ভালোবাসেন, ওইটার মোকাবেলায় জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। মহব্বত এত গুরুত্বপূর্ণ জিনিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটাই শিখেছেন যে আল্লাহ যেটাকে ভালোবাসেন, আল্লাহ রাসূল যেটাকে ভালোবাসেন, ওইটা করবো, তাতে ফসল যায় যাক, জিজ্ঞেস করার দরকার নেই। এখানে বোধহয় ওইটা ভালোবাসেন, এটা যথেষ্ট। কারণ মেহনত করে এই মহব্বত শিখিয়েছেন।
আর এইটারই গুরুত্ব ছিল। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে আল্লাহ আমাকে ভালোবাসবে আর মানুষও আমাকে ভালোবাসবে? এটাও জিজ্ঞেস করতে পারতেন যে কি করলে আমরা আরো ভালো ফসল পাবো, কি করলে ব্যবসা বেশি লাভ হবে। বেশুমার প্রশ্ন মানুষের মনে জাগে, আর সেই প্রশ্নগুলোর উত্তর সে খুঁজে। কিভাবে চিকিৎসা হলে রোগী বেশি ভালো হবে, কিভাবে পড়াশোনা করলে পরীক্ষা নম্বর বেশি পাওয়া যাবে। মানুষের মনই হলো যেন হাজারো প্রশ্ন, এই চাহিদাগুলোর সমষ্টি। এর মোকাবেলায় সাহাবাদের প্রশ্ন একটাই, যে কি করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, আল্লাহ রসুল আমাকে ভালোবাসেন, মানুষ আমাকে ভালোবাসবে। বাকি সব কথা দিল থেকে বের হয়ে গেছে, ওই একটাই। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই একটা কথা দিয়ে পাঠিয়েছেন, পুরা দুনিয়ার মানুষকে ভালোবাসা শেখাও। আর এটার উপর আল্লাহ তাআলা দুনিয়ারও ওয়াদা করেছেন, আখিরাতেরও ওয়াদা করেছেন। বাকি সব তোমার প্রয়োজন যেগুলো ভাবছো, ওগুলো কোনোটা চিন্তা করার মোটেই দরকার নেই, এমনি হয়ে যাবে। তেমনি কেমনে হয়ে যাবে? তেমনি এরকম হয়ে যাবে যখন মেহমানরা খায়। মেহমান তো ওই যে এখানে এসেছে খাবার জন্য আসেনি, ও এসেছে মহব্বতে, এবং শুধু মহব্বতে। আর যত তার এই মহব্বতের মধ্যে কথাটা শুধু যত বেশি পরিষ্কার হবে যে আর কিচ্ছু চাই না, তার মেহমানদারি তত বেশি উন্নত মানের হবে। এর মোকাবেলায় যে এই আশা করে এসেছে যে যাই হয়তো কিছু খাবার টাবার পাওয়া যাবে, তো তাকে মেহমান বলা হয় না। যদিও আল্লাহওয়ালারা, আখলাকওয়ালা তাদেরকে মেহমান বলতেন, কিতাবের মধ্যে তাদেরকে মেহমান বলা হয়, কিন্তু আমাদের সমাজে পরিভাষায় তাদেরকে ফকির বলা হয়, সাইল বলা হয়, মেহমান বলা হয় না। তাকে ওরকম বড় বাড়িতে যদি যায়, আখলাকওয়ালা বাড়ি, দানশীল বাড়ি, তো ফেরতও দেবে না, খেতে দেবে, কিন্তু মেহমানকে যেভাবে দেয় সেইভাবে না। বিভিন্নভাবে অনেক নিম্নমানের জিনিস নিম্নমান হবে, বাসনপত্র নিম্নমানের হবে, পরিবেশন নিম্নমানের হবে, সবই নিম্নমানের। আর মেহমানের মধ্যে আর সাইলের মধ্যে পার্থক্য এটা যে সাইল ওই খাবার জন্য এসেছে, আর মেহমান মহব্বতে এসেছে। তো যদি মহব্বতের সম্পর্ক হয়ে যায়, তাহলে সে মানুষের হাতে যেটুকু আছে ওইটুকু সে সবচেয়ে উত্তম পাবে, বিনা চিন্তায়, বিনা পরিশ্রমে, এবং সবচেয়ে ভালো। কারণ সম্পর্কের দাবি, এটা মূলত মহব্বতেই দাবি, সম্পর্কের দাবি যে কোনো যোগ্যতা আছে অনেক বেশি। একজন ব্যবসায়ী বা শিল্পপতি বা কেউ একজন, তার ম্যানেজার আছে, খুব যোগ্যতা সম্পন্ন বিভিন্ন দিক থেকে, বুদ্ধিশুদ্ধি যেমন, তেমন সততা, নির্ভরযোগ্য, বিশ্বস্ত, দক্ষ, অনেক গুণের অধিকারী। তো স্বাভাবিকভাবে এরকম গুণী ম্যানেজারকে কেনা কদর করে, উনি খুব কদর করেন, সম্মান করেন, খাতির করেন। বেতন যা ওটা তো দেনই, বরং তার অতিরিক্ত বিভিন্ন সময় হাদিয়া টাদিয়া আর বোনাস দিতেই থাকেন। কিন্তু ওনার সম্পূর্ণ সম্পত্তির উত্তরাধিকারী বানালেন ছেলেকে, ওই ম্যানেজার কেন। টাকা পয়সা যেগুলো দিয়েছেন ঠিকই, কিন্তু এরকম নয় যে ঠিক আছে এখানার টাকার মালিকানা দিই, তাও না, একেবারে ষোলো নাই ছেলেকে। যে ছেলে ওই ম্যানেজারের একেবারে বিপরীত, বোকা, অসৎ, গাঁজাখোর, আরো যা কিছু বলা যেতে পারে। এরপরেও ওই সম্পর্কের দাবিতে সব কিছুর উত্তরাধিকারী হলো। আর এমন এই উত্তরাধিকারী হয়ে যাওয়া সত্ত্বেও না সমাজের, না দেশের, না আল্লাহর নজরে সেই ব্যক্তি দোষী হলো। আল্লাহ বলে না তুমি অন্যায় করেছো, দেশের আইনও বলে না তুমি অন্যায় করেছো। এত দক্ষ ম্যানেজারকে বাদ দিয়ে তোমার অযোগ্য ছেলের কেউ সম্পত্তির মালিক বানিয়ে দিলে, তো এই ব্যাপারে
আল্লাহও বলে না অন্যায় করেছো, মানুষও বলে না অন্যায় করেছো, দেশের আইনও বলে না অন্যায় করেছো, সবাই বলে যে ঠিকই আছে। কি কারণে ঠিক আছে? ছেলে অযোগ্যতাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এগুলোর সম্পর্কের দাবি এই বড় শক্তিশালী দাবি। বান্দা যে আল্লাহর কাছ থেকে পাবে ওই সম্পর্কের কারণে পাবে, কোনো যোগ্যতা দিয়ে সে পাবে না। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কেউ তার আমাল দিয়ে জান্নাতে যেতে পারবে না। ম্যানেজার যেরকম তার যোগ্যতা দিয়ে কাজ করে, তো আল্লাহর কাছে যোগ্যতা মানে কি? যে কত ভালো আমল করতে পারে, বেশি আমল করলো, ভালো আমল করলো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যোগ্যতা দিয়ে জান্নাত পাবে না, মানে তার কাজ দিয়ে, তার দক্ষতা দিয়ে ভালো কাজ করেছে পাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন আপনি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন আমিও না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, বরং আল্লাহ তাআলা নিজ রহমত দিয়ে যদি মেহেরবানি করে আমাকে ঢেকে নেন। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। আর কি আল্লাহর রহমত কি জিনিস? যে আল্লাহ তাআলা যাকে নিজের করে নেন, কি কারণে ওটার কোনো কিছু বুঝতে হবে না। তো দুনিয়াতে যেরকম ভালোবাসা এমন ধরনের জিনিস যে যদি খুব বুঝতে চায় তো প্রচলিত কোনো নিয়মের ছকের মধ্যে বড় অংশ পড়ে না। এমন বুদ্ধিমান ছেলে এই এরকম এক পাগলি মেয়েকে কেন ভালোবাসে? সুন্দরও নয়, শিক্ষাও নয়, তো লিস্ট করলে তো তার দোষ অনেকগুলো পাওয়া যাবে, গুণ কিছুই পাওয়া যায় না। কিন্তু তবু তো সে যখন তাকে পছন্দ করলো, পরিবারের লোক তাকে বোঝাতে চায় যে এর মধ্যে এই দোষ আছে, সব বলল। ছেলে সব শুনে বলে যে তোমরা তো দূর থেকে দেখেছো, আমি তো কাছে দেখে দেখছি, ওর চোখ যে টেরা তা তো তোমরা দেখোনি, আমি তো ওইটাও জানি। তাহলে শেষ পর্যন্ত ফয়সালা কি? যে ফয়সালা ওকেই বিয়ে করবো। তো কোনো ছকের মধ্যে পড়ে না বিলকুল। এই কথা যদিও মানুষের জন্য দুর্বোধ্য, এরকম নয় যে কোনো কারণ নেই, খোঁজ করলে এর পেছনে গভীর কারণ অনেক সময় পাওয়া যায়, সবাই আবিষ্কার করতে পারে না। আল্লাহ তাআলা কখনো কখনো কারণ যদিও বলেন, এমন তুচ্ছ কারণ যেটা মনে হয় যে তুচ্ছ তো নয় আসলে, কিন্তু এত সূক্ষ্ম কারণ যে বড় বড় গুনাহ তার জন্য মাফ করে দিলেন, জান্নাতে দিলেন। কত মানুষ উপর জুলুম করেছে আর এক কুকুরের গায়ে তেল মালিশ করেছে, এতজন মানুষ উপর জুলুম করলো, এক কুকুরের গায়ে তেল দেওয়ার কারণে সব মাফ করে দিলেন। এটা কোন ধরনের কোন বুদ্ধির বিচারের আওতার মধ্যে আনা মুশকিল। আর তার মোকাবেলা হতে পারে, এত সব নেক আমল করলো কিন্তু কোন একটা কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন বা তার জন্য জাহান্নামে ফাঁসল। তো ওই যে সন্তুষ্ট হয়ে যাওয়ার নারাজ মানে কি? আল্লাহ তাআলা তাকে কোনো কারণে ভালোবেসেছেন, সে আমল দিয়ে ক্রয় করছে না। আমলই যদি মাপা হয় তো কোথায় একটা কুকুরের যত্ন করা আর কোথায় হাজার মানুষের উপর জুলুম করা? মানুষের উপর জুলুম করা ওজন একটা কুকুরের উপর মেহেরবানি করাতে অনেক বেশি, কিন্তু কোনো কারণে আল্লাহ তাআলার মহব্বত তার উপর পড়ে গেছে। আর ধ্বংস একই কারণে, কোনো কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন তার উপর। মানুষের সম্পর্ক ওরকম, বোকা টেরা কানা পছন্দ করলো কোনো কারণে, তো তাকে বিয়ে করে ফেলল। অতি গুণী, অতি ভালো, বুদ্ধিমতী, কিন্তু ও ফয়সালা করে যে তালাকি দেবে। তো দোষটা কি? সালিসিরা বসে বুঝাবার চেষ্টা করে, সব বুঝে, এমন বেশি কি দোষ বলতেও পারে না, কিন্তু তার মন আর বদলে না, এর সাথে না। কারণ যে নেই তা নয়, গভীর কোনো কারণ আছে, যে কারণ মূলত তার ভালোবাসা এবং সম্পর্কের সাথে সম্পৃক্ত। বাড়িতে আগুন লাগে গেছে ওর ভুলের কারণে, গাফলতির কারণে,
গোটা বাড়িতে আগুন লাগলো, সম্পত্তি তো গেলই, ছেলেরাও পুড়ে মরল, এটাও মাফ করে দেবে, কিন্তু মন উঠে গেছে, এটা ছোট আর রক্ষা করা যাবে। কারণ মানুষের আসল কদর হলো ওই ভালোবাসা। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে ডাকো আমার ভালোবাসার দিকে। সে যেন আমাকে ভালোবাসে, আমি যেন তাকে ভালোবাসি। বান্দা যদি আল্লাহকে ভালোবাসে তো আল্লাহ তাআলা এই ভালোবাসার বড় বেশি কদর করে নেওয়া। ওই যে রাজকুমারী আর ধূপার ছেলের কথা বললাম, রাজকুমারী ওই ধূপার ছেলের ভালোবাসার কদর করল, নিজে তোকে দেখেও নি, কিছুই না, কিন্তু যখন জানলো যে আমাকে ওই মাত্রা সে ভালোবেসেছে যে তার জীবন দিয়ে দিয়েছে, তো মানুষ হিসাবে এটা তার নিজেকে সে বাধ্য করলো যে এটার আমাকে কদর করতে হবে। এই জন্য মানুষ যদি ভালোবাসাকে এত কদর করতে পারে তো আল্লাহ তাআলা কত কদর করবে। তো এটা ধূপার ছেলে রাজকুমারীকে ভালোবেসেছে, রাজকুমার ওটা কদর করলো, তো কোথায় মানুষ আর কোথায় আল্লাহ? রাজা যদি এই কথার উপর রেগে যায় যে ধূপার ছেলে এত আস্পর্ধা যে আমার মেয়েকে ভালোবাসে, তো এই ব্যাপারে আল্লাহ তাআলার বহু বেশি হক ছিল এই কথা বলা যে বন্দার কত আস্পর্ধা যে আমাকে ভালোবাসতে চায়। কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসা বহুতই কদর করে বলা। কোন এক জায়গায় থানভী রহমাতুল্লাহ বলছে যে আল্লাহ তাআলা কত মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি তার নাম ধরে ডাকার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। ননি সামান্য একজন মানুষ ওর নাম ধরে ডাকলেও নারাজ হয়ে যায়, বলে কেমন বেয়াদব। তো আল্লাহর এই গৌরব অনেক বেশি ছিল, সরাসরি আল্লাহ সম্বন্ধে তো সে নাম ডাকতে পারতই না, আকারে ইঙ্গিতে যদি ইঙ্গিত করতো তাও আদবের খেলাফ হতো। তো নাম উচ্চারণ করতে পারে না, আবাস ইঙ্গিতে বলা আদবের খেলাফ হয়, অফিসাররা করবে কি? কিন্তু আল্লাহ তাআলা কত মেহেরবানি যে কোনো কিছুর দরকার নেই, সামান্য একজন মানুষ যে পরিমাণ আদর দাবি করে আল্লাহ তাআলা তাও দাবি করে না, বরং খুশ হন, সরাসরি আমাকে আনবে, সোজা আমার নাম ধরে ডাকো, সব বিস্মার বিকালা আলা, আল্লাহর নাম ধরে ডাকো। আল্লাহ তাআলা ভালোবাসাকে বড় বেশি কদর করে। আর ভালোবাসা যদি প্রবল হয় তো সব আদরটা মাফ হয়ে যায়। বাচ্চাদের ভালোবাসা ভাষায় বাচ্চারা সাধারণত আপনি বলে না, কোন বাচ্চাকে আপনি বলতে শুনিনি, যত মুরব্বী হোক আর যত শেষই হোক তুমি বলে। কিন্তু যদি ওর মধ্যে একটু ভালোবাসা থাকে অল্পটুকুই, ওইটা বড় ভালো লাগে। ওই শেখ কদর করেন, মুরব্বীও কদর করে, সবাই কদর করেন। ওনাকে সরাসরি মসজিদ করে বলে যেটা করে দাও ওটা করে দাও। তো মসজিদের মধ্যে 10 জন বসে আছে, ওর কাছে নিয়ে গিয়ে মনে করা যেটা কলা নিয়ে বললো যে আমাকে এটা খাইয়ে দাও, ও নিজে খেতে পারে না, ও খুশ হবে। তার নিজের গর্বের অনেক কিছু আছে, আমার এত মুরিদ আছে, এত আছে, এত আছে, কিন্তু ছোট একটা বাচ্চা যে বাকি সবাইকে বাদ দিয়ে আমার কাছে এসে বললো যে আমাকে কলা খাইয়ে দাও, এটার জন্য সে খুব গর্বিত। আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসার কদর করার যোগ্যতা দিয়েছে, এটা মানুষই পারে। এই জন্য মানুষের পরিচয়, অন্য কিছু না। তো সাহাবাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন যে এরাই ছিলেন মানুষ যারা নিজেরা ভালোবাসতে পারতেন আর যারা ভালোবাসার কদর করা জানতেন। এদের মতো ঈমান, আর কিছু নেই, না জামা কাপড়, না শহর, না লেখাপড়া, না ব্যবসা বাণিজ্য, না কৃষি, কিচ্ছু না। এক জিনিস সাহাবাদের কাছে একটা জিনিস একটাই ছিল যে নিজেও ভালোবাসেন আর ভালোবাসার কদর করেন। এটা সাহাবাদের সবচেয়ে বড় গুণ বলা যেতে পারে, একমাত্র গুণ। আর ওইটাই ওই জায়গায় মানুষের পরিচয়। খুব হাল চাষ করতে পারে, একজন মানুষের খুব গুণাগুণ গাওয়া হলো যে খুব হাল চাষ করতে পারে, তো এর মোকাবিলা কেউ বলতে পারে যে গরু তার চেয়ে বেশি পারে। খুব ভালো প্রহরী, সারা রাত পাহারা দেয়,
তারা যদি বলতে পারেন যে আমার কুকুর এর চেয়ে বেশি পারে। কিন্তু ভালোবাসা একটা জিনিস যেখানে মানুষের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। মানুষই আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টি দুনিয়াতে পাঠিয়েছেন যে ভালোবাসতে পারে, ভালোবাসা কত করতে পারে, এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। না গরু পারবে, না ছাগল পারবে, না হাঁস পারবে, না মুরগি পারবে, না কেউ পারবে। কেউ ভালোবাসা যায় না, শুধু মানুষ পারে। আর এটাই মানুষের পরিচয়। তো আল্লাহ তাআলা বড় মেহেরবান করে আমাদেরকে দিন দিয়েছেন, আল্লাহর পথে বের হয়ে আমরা ভালোবাসা শিখি। আর এই দুই ভালোবাসার নামই দিই। ঈমান মানে আল্লাহকে ভালোবাসা, আখলাক মানে মাখলুককে ভালোবাসা। আল্লাহর ভালোবাসার হক প্রকাশ ইবাদত, মাখলুককে ভালোবাসার হক আখলাক। আল্লাহর প্রতি বেরো শিখতে হবে, আর সব কিছু এর জন্য তুচ্ছ করে দেওয়া, জান মাল সব কিছু খরচ করে এই ভালোবাসা শিখি। আর ভালোবাসার প্রমাণ কিছু বিনিময়েই দিতে হয়, সব সময় এটা দিতে প্রমাণ পাওয়া যায়। আমার ছেলেকে খুব আদর করলো, তো এই কথা ছেলের বাপ কদর করবে যে ঠিক আছে আমার ছেলে খুব আদর করলো, পরবর্তী ভুলেও যাবে, এমন কোনো ব্যাপার না। কিন্তু ছেলে নদীতে পড়ে গেছিল স্রোতের মধ্যে, আর ও লাফ দিয়ে ছেলেকে উদ্ধার করতে গেল যেখানে নিজের মরে যাওয়ার প্রচুর সম্ভাবনা ছিল। ওই কথা যখন জানবে তো তখন ওইটা শুধু আমার ছেলেকে ভালোবাসা লোজন দিয়েছে, ওই কথার মতো একটা দুর্বল কথা নয়। এটা নিজের জীবন বিপন্ন করে তার ভালোবাসা প্রমাণ করেছে যে তার নিজের জীবন এর মোকাবিলায় তুচ্ছ। সব কিছুর মোকাবেলায় ভালোবাসাকে উপরে তুলে দেখানো, সব জায়গায় আল্লাহ তাআলা এটাই দেখিয়েছে যে তুমিও ওরকম আল্লাহকে ভালোবাসা শিখো, ওরকম মখলুককে ভালোবাসা শিখো, যেন তোমার বাকি সব কিছু এর মোকাবেলায় তুমি তুচ্ছ করতে পারো। নবীদের জীবন, সাহাবাদের জীবন, ওলি আল্লাহদের জীবন এটারই বিভিন্ন রূপের ঘটনা, যে কেমন করে নিজের জীবনকে তুচ্ছ করে ভালোবাসা প্রমাণ করেছে। এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে জবাই করা নয়, সব আল্লাহওয়ালাদের এটাই তাদের জীবনের প্রমাণ। তা আমরা আল্লাহর পথে বের হই, বাকি সব কিছুকে তুচ্ছ করে আল্লাহকে ভালোবাসা শিখি এবং আল্লাহর ভালোবাসার কদর করে আমরা শিখি, আর মাখলুকের ভালোবাসা, এই দুটোই। এই জন্য আল্লাহর পথে বের হয়ে দুইটি একসাথে, বাকি সব কিছুকে তুচ্ছ করা আর ভালোবাসাকে তার নিজ মর্যাদায় পৌঁছানো। ঠিক আছে ইনশাআল্লাহ? হিম্মত বলে ইনশাআল্লাহ, চিল্লার জন্য বলে, তিন চিল্লার জন্য বলি। আগে যারা তিন চিল্লা দিয়েছি প্রত্যেক বছর তিন চিল্লা করি।